আসসালামু আলাইকুম। 18 বাংলা আইডিএলসি নির্বাচনী বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সবশেষ তথ্য অনুযায়ী বিএনপি জোটে 213 আসনের বিপরীতে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট জিতেছে 76টি আসনে। এছাড়া স্বতন্ত্র সহ অন্যান্য দলগুলো আসন পেয়েছে 8টি। 2টি আসনে ভোটের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এদিকে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট পড়েছে 20 লাখেরও বেশি, না এর পক্ষে ভোট পড়েছে 8 লাখের বেশি। গণভোটে হ্যাঁ ব্যাপক ব্যবধানে এগিয়ে থাকলেও বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম 13 আসনে না ভোট জয়যুক্ত হয়েছে। এদিকে পোস্টাল ব্যালটে মোট ভোট পড়েছে 80.11%। এর মধ্যে বৈধ ভোটের হার 70.25%। ভূমিধস বিজয়ে শুকরিয়া জানিয়ে সারা দেশে বিশেষ দোয়া মোনাজাত করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্ধ রয়েছে দেশজুড়ে নেতাকর্মীদের বিজয় উদযাপন। এদিকে সকালে নির্বাচনের ফলাফলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আর ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই ভবিষ্যতে পথ চলবে বিএনপি। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টের 2/3 সংখ্যাগরিষ্ঠতা জিয়াউর রহমান, খালেদা জিয়ার দলের। তবে নিরঙ্কুশ জয় পেলেও উদযাপনে বেশ সংযত তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর বিভিন্ন জায়গায় উদযাপন হলেও চেয়ারম্যানের নির্দেশে বিজয় সমাবেশের পরিবর্তে জুম্মার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা। এর আগে সকালে নির্বাচন কমিশনে ব্রিফিং করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বলেন, দীর্ঘদিন দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় ভোট দেওয়ার সংস্কৃতি পুরোপুরি ফিরে আসেনি, তবে ভবিষ্যতে তা নিশ্চিত করা হবে। এর আগের অনেক নির্বাচনে আরো অনেক বেশি প্রাণহানি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে। এবার আল্লাহর অসীম মেহেরবানিতে তেমন কিছু হয় নাই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো। এদিকে দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হলে উগ্রবাদী শক্তির উত্থান ঘটে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি কখনোই জনসমর্থন হারায়নি। রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের ভিত্তিতেই ভবিষ্যৎ পথ চলা নির্ধারণের কথা জানান তিনি। আমি নির্বাচনে বেশ আগে বলেছিলাম যে নির্বাচন হলে বিএনপির ভূমিধস বিজয় হবে, কারণ বিএনপি 15 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল। তারও পূর্বে বিএনপির ইতিহাস হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর সংগ্রাম। গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মুক্ত একটা সমাজের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে এবং তারই যে বহিঃপ্রকাশ হচ্ছে জনগণের বিএনপির প্রতি ভালোবাসা, হচ্ছে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি হচ্ছে বাংলাদেশে বিজয়ের মুকুট মাথায় পরে সংসদে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলগুলোর শীর্ষ নেতারা। অন্যদিকে পরাজিত হওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মামুনুল হক, শিশির মনির, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ অনেক আলোচিত প্রার্থী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বগুড়া 6 ও ঢাকা 17 দুটি আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মানুষকে দেখে রাখা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বিজয়ী হয়েছেন ঢাকা 15 আসন থেকে। জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জিতেছেন ঢাকা 11 আসনে। তার কাছে হেরে গেছেন ওই আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। ঠাকুরগাঁও 1 আসনে জয়লাভ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা 11 আসনে জয়ী জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঢাকা 8 আসনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার কাছে পরাজিত হয়েছেন এনসিপির আলোচিত নাসির উদ্দিন পাটোয়ারি। রংপুর 4 আসনে জয়ী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। কুমিল্লা 4 আসনে জয়ের মালা এনসিপির হাসনাত আবদুল্লার গলায়। পঞ্চগড় 1 আসনে বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে পরাজিত হয়েছেন এনসিপির সার্জিস আলম। ঢাকা 13 আসনে ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন খেলাফত মজলিসের মামুনুল হক। ঢাকা 9 আসনে বিএনপির হাবিবুর রশিদ হাবিবের কাছে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসলিম জারা। খুলনা 5 আসনে জিততে পারেননি জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কক্সবাজার 2 আসনে পরাজিত হয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সুনামগঞ্জ 2 আসনে জিততে পারেননি জামাতের শিশির মনির। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিশাল ব্যবধানে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলামের জোনায়েদ হাবিবকে হারিয়ে জয়ের মালা পরেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিজয়ী হয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। ভোলা 1 আসনে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পটুয়াখালী 3 আসনে বিজয়ী হয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। পটুয়াখালী 2 আসনে বিজয়ী জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। রংপুর 2 আসনে জিতেছেন জামাতের এটিএম আজহারুল ইসলাম। বরিশাল 5 আসনে বিএনপির অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। খুলনা 1 আসনে হেরেছেন জামাতের কৃষ্ণ নন্দী। ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র প্রার্থী হিসেবে হাতপাকা প্রতীকে জিতেছেন বরগুনা 1 আসনে মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ। ঢাকা মহানগরের 15টি আসনের 8টিতে জিতেছে বিএনপি। ঢাকা 4 আসনে বিএনপির তানবীর আহমেদ রবিন হেরেছেন জামাতের সৈয়দ জয়নুল আবেদিনের কাছে। ঢাকা 5 আসনে নবিউল্লাহ নবীও হেরেছেন জামাতের কামাল হোসেনের কাছে। ঢাকা 12 আসনে জামাতের সাইফুল আলম মিলনের কাছে হেরেছেন বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। ঢাকা 14 আসনে জামাতের ব্যারিস্টার আরমান পরাজিত করেছেন বিএনপির সানজিদা ইসলাম তুলিকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকা 16 আসনে পরাজিত হয়েছেন জামাতের আব্দুল বাতেনের কাছে। সংসদ সার্বভৌম। সংসদে পাশ হওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রের অন্য কোনো দপ্তরের প্রশ্ন তোলার সুযোগ নেই। নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে যারা সংসদে আসতে যাচ্ছেন তাদের কাছে দেশবাসীর প্রত্যাশা তারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন যেখানে বুক ফুলিয়ে বলা যাবে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, এই বিজয় বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে। এদিকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও বিএনপি চেয়ারম্যান অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। অন্যদিকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। তাদের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। বার্তায় বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ।